তো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমি সুরজিৎ আর তোমরা দেখছো সুরজিৎ TNT ব্লগ। তো আজ আমি চলে এসেছি, বুঝতেই পারছো টাইটেল থাম্বনেল দেখে যে কোথায় চলে এসেছি। হ্যাঁ, আজ আমি চলে এসেছি মায়াপুরে, সেই বিখ্যাত মন্দির, ওই মন্দির দর্শন করতে। তো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মন্দিরের কাজ এখনও অনেকটাই বাকি, তোমরা দেখতেই পাচ্ছ পেছনের কাজটা অনেকটাই বাকি, কিন্তু মন্দিরটা ওপেন হয়ে গেছে এখন সাধারণ মানুষের জন্য। তোমরা চাইলে এসে ঘুরে দেখতে পারো। আর আমি এসছি এখন দোলের ঠিক দুদিন আগে, আজ শনিবার, আজ এসছি আমি, আর সোমবার হচ্ছে দোল। তো চলো, এই পর্যন্ত তোমায় দেখালাম, আর বাকিটা ঘুরিয়ে দেখাচ্ছি। তো তোমরা এই মায়াপুর মন্দিরে কলকাতা থেকে আসবে কিভাবে একবার দেখে নাও। তো আমি এখন আছি শিয়ালদা স্টেশনে। তো কাটা লোকাল ধরতে গেছিলাম, কিন্তু কাটা লোকাল পাইনি। তো এখন যাচ্ছি কৃষ্ণনগর লোকাল ধরে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আর কৃষ্ণনগর স্টেশনে গিয়ে আমার কথা হচ্ছে, ঠিক আছে? তো ফাইনালি পৌঁছলাম কৃষ্ণনগর। এখন ঘড়িতে বাজে 12টা 5। তো পৌঁছে গেলাম। এখন এখান থেকে টোটো ধরে এগোবো মায়াপুর ঘাটে। তো এখান থেকে টোটো রিজার্ভ করে নিচ্ছি, এখান থেকে নিচ্ছে 200 টাকা। আর তোমরা যদি শেয়ারে যাও তাহলে নেবে 60 টাকা করে, ঠিক আছে? অনেকটা লেট হয়ে গেল। তোমরা চেষ্টা করো কাটা লোকাল ধরে আসার, কিন্তু কৃষ্ণনগর লোকাল ধরে আসলে এরকম 12টা 5-10-এ নামাবে, তোমাদের একটু অসুবিধা হতে পারে। কিন্তু তোমরা যদি কাটা লোকাল ধরে আসো তাহলে তোমরা নেমে যাবে একদম নবদ্বীপ নামে। ওখান থেকে তোমরা টোটো নিয়ে চলে আসবে নবদ্বীপ ঘাটে। নবদ্বীপ ঘাটে এসে তারপর তোমরা ওখান থেকে নৌকো করে পার হয়ে তোমরা চলে যাবে মায়াপুর। তো আমরা এখানে যাচ্ছি আপাতত মায়াপুর ঘাট থেকে পার হয়ে তোমাদেরকে দেখাবো কীভাবে যাচ্ছি। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। চলে আসলাম মায়াপুর ঘাট। সময় লাগলো প্রায় 1 ঘন্টা, ঠিক আছে? যদি আপনারা আসেন তো আমার মতে খুব ভালো যে নবদ্বীপ হয়ে আসাটাই বেটার, কারণ এখানে সময় অনেকটা লেগে যায়, রাস্তাটাও অনেকটা লেগে যায়। তো চলো আপাতত যাই। ওইটা হচ্ছে নবদ্বীপ ঘাট, আর আমরা উঠলাম হচ্ছে মায়াপুর ঘাট থেকে। 3 টাকার বিনিময়ে পার হয়ে গেলাম নৌকা করে এই পারে। তো মায়াপুরে এখন যাচ্ছি হেঁটে হেঁটে মন্দিরের দিকে। পৌঁছে গেলাম 10 টাকার বিনিময়ে আপাতত মন্দিরের সামনে। আপনারা চাইলে পায়ে হেঁটেও আসতে পারেন, 1 মিনিট লাগে পায়ে হেঁটে আসতে। তো আপনারা চাইলে পায়ে হেঁটেও চলে আসতে পারেন। এই মন্দিরের গেট হচ্ছে এইটা, দেখে নিন একবার। এই গেট দিয়ে আমরা এবার ঢুকবো, প্রবেশ করব। প্রথম যে কাজটি হবে আপনাদের মন্দিরে ঢুকেই কুপন কেটে নেওয়া। ভোগের যে কুপন দেয় সেই কুপন কেটে নেওয়ার, সেই কুপন কেটে নেওয়ার লাইনটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যে আর ঘরগুলো দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা কিন্তু কুপন কাটবে, ঠিক আছে? তো একবার দেখে নাও। তো এই হচ্ছে কুপন কাউন্টারগুলো আছে, বিভিন্ন কাউন্টার আছে কুপনের, যেটা আমরা তোমাদের পছন্দ, ঠিক আছে? সেই পছন্দ অনুযায়ী তোমরা এখান থেকে কুপন কেটে নেবে ভোগ খাওয়ার জন্য। এছাড়া আর তোমরা ফ্রিতেও মানে পাবে ভোগ, এটা এমন কোনো ব্যাপার নেই যে শুধু পয়সা দিয়েই পাবে, পয়সা দিয়েও পাওয়া যায়, প্লাস ফ্রিতেও তোমরা খেতে পারবে। ফ্রিয়ের জায়গাটাও তোমাদের দেখিয়ে দেবো আশা করি, ঠিক আছে? চলো ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আমরা যেই ঘরটা থেকে কুপন কাটছি সেটা হচ্ছে এই ঘরটা থেকে কুপন কাটছি, দেখে নাও তোমরা চাইলে এই ঘরে কুপন কাটতে পারো, বা অনেকে এখানে আছে দেখে নিতে পারো, যেখানে খুশি তোমরা কাটতে পারো, একটু দেখে নিও, ঠিক আছে? বিভিন্ন প্রাইসের বিভিন্ন কুপন হয়। তোমার হচ্ছে 40 টাকা করে নিচ্ছে কুপন পার হেড, ঠিক আছে? তোমরা চাইলে এখান থেকেও কাটতে পারো।
এই জায়গাটা আছে, এই জায়গাটা বসার জন্য তোমরা এসে এখানে বসতে পারো, রেস্ট নিতে পারো। আর এই সাইডটা আছে যে পুরনো ইস্কনের মন্দির, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে যেটা আমাদের পুরনো, সেই পুরনো ইস্কনের মন্দির। আর ঠিক তার অপোজিটেই হচ্ছে আমাদের এই নতুন যে ইস্কনের মন্দিরটা হচ্ছে এটা। তো তোমরা এসে দেখবে এখানে 1টা থেকে বিকেল 4টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে। আর হচ্ছে তোমার 4টের সময় ধূপ আরতি হয়, আর সন্ধ্যে 6টার সময় কিন্তু সন্ধ্যা আরতি হয়। তো তোমাদের এই ইনফরমেশনটা দিয়ে রাখলাম। বাকি এই যে বোর্ডটা দেখাচ্ছি, একবার তোমরা দেখে নাও। তো টিকিট কেটে নিয়ে আমরা এগিয়ে চললাম ভোগ খেতে। আপনারা এটাও করতে পারেন ভালোভাবে, যে প্রথমে এসে টিকিট কেটে তারপরে আগে ভোগটা সংগ্রহ করে নেবেন। ভোগটা খাওয়ার পরে 4টের পর মন্দির খোলে, তারপরে আমরা ধূপ আরতি দেখতে পারবেন, তারপরে আমরা 6টার সময় সন্ধ্যা আরতিও দেখতে পারবেন। তো আগে চলুন ভোগটা খেয়ে নিই আর আপনাদেরকে দেখিয়ে দিই। তো আপনারা ঢুকে মন্দির থেকে ডান দিকে সোজা চলে আসবেন, আসলেই তোমরা এইটা দেখতে পেয়ে যাবে। এই যে এই জায়গাতেই ভোগ খাওয়ানো হয়। এই যে জুতো রাখার জায়গাটা হচ্ছে এখানে। এখানে তোমরা জুতো রাখবে, জুতো রাখার জন্য কোনো টাকা লাগে না, কুপনটা দেখালেই জুতো রেখে দেয়, কোনো অসুবিধা নেই। আর লাইনটা শুরু হচ্ছে এই জায়গাটা থেকে, এখান থেকে ঢুকে সোজা গিয়ে এই মধ্যে প্রবেশ করতে হবে, এই হলঘরের মধ্যে। এই হচ্ছে কুপন, এই কুপন নিয়ে চলে আসলাম। যে যার কুপন সে তার হাতে রাখতে বললো এখানকার গার্ড। তো এই কুপন নিয়ে এখন প্রবেশ করতে চলেছি এই যে প্রসাদ হলে। তো চলুন। এই জায়গাটা পুরো প্রসাদ খাওয়ানো হয় জায়গাটায়। আমরা ঢুকে গেলাম আর একটা হলে, এই দিকটা বাঁ দিকটা আছে, বাঁ দিকটাতে ঢুকে গেলাম আর একটা হলে। তো দেখতেই পাচ্ছ কত বড় হল, একবার শুধু দেখে নাও তোমরা। তো চলো আপাতত বসি, খাই, দেখাই আর কি কি দিচ্ছে ভোগ প্রসাদে, তোমাদেরকেও দেখাবো। তো চলো। তো এই যে এই মাদুরটা বেছানো আছে, এখানে বসতে হবে। আর এই ওপরটা যেটা আছে, ওপরে তোমাদের খাবারের প্লেট দেবে। দিয়ে গেল খিচুড়ি, এরপর দিয়ে গেল ভাত, দিয়ে গেল একটা সবজি, দিয়ে গেল আরেকবার ভাত আর একটা সবজি। চেষ্টা করবেন একটার মধ্যে এসে কুপনটা কেটে নেওয়ার, ভোক্কার কুপনটা, না হলে হয়তো নাও পেতে পারেন। আজকে হয়তো শনিবার আমরা এসেছি, সেই জন্য হয়তো আমরা পেয়ে গেছি লাকিলি। তোমরা এখন নাও পেতে বলতে পারছি না ঠিক, কিন্তু তোমরা লেখা আছে 1টার অবধি কুপন দেওয়া হয়। তোমরা পারলে 1টার মধ্যে এসে কুপনটা কাটার চেষ্টা করো। এখানে একটি শো হয় ডিজিটাল থ্রিলার বলে, এখানে অনেক কিছু দেখানো হয়। আপনারা যদি দেখতে চান তাহলে টিকিট কেটে এখানে দেখতে পারেন। এই জায়গাটা 24 ঘন্টা হরিনাম হয়, এখানে কোনো বন্ধ হয় না, 24 ঘন্টা হরিনাম হতেই থাকে। তো মোবাইল নিয়ে ভেতরে প্রবেশ নিষেধ, সেজন্য তোমাদের দেখাতে পারছি না ভেতরটা, ঠিক আছে। তো এখানে জুতোর মোবাইল রেখে যেতে হবে, তো কিছু করার নেই। তো সরি, আর কিছু বলার নেই। তো চলো ভিডিওটা আপাতত শেষ পর্যন্ত দেখতে থাকো, এটাই। তো তোমরা দেখে নাও, এখানে বিনামূল্যে জুতো রাখার জায়গা আছে, আর এই জায়গাটা হচ্ছে মোবাইল রাখার জায়গা। তো এই দুটো জায়গা আছে, মোবাইল রাখার জায়গা আর জুতো রাখার জায়গায়। মোবাইল আর জুতো রেখে তবেই মন্দিরে প্রবেশ করতে দেবে। তো আজ এই প্রভুর প্রসেশন বেরোচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এই প্রভুর প্রসেশন বেরোচ্ছে বলেই সেই জন্য এই বড় মন্দিরে আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না।
ঠিক আছে, বড় মন্দির বন্ধ করে দিয়েছে। আজকে এই প্রশাসন যাত্রা পুরো এইখান থেকে শুরু হবে, পুরো ঘুরবে। তো সেই জন্য আজ আমাদের ঢুকতে দেওয়া হলো না এই মন্দির। তো কোনো ব্যাপার নেই, তো চলো প্রশাসন যাত্রা দেখা যাক। এই প্রশাসন যাত্রা বেরিয়ে গেছে, এই যে দেখছেন। হাতি পদযাত্রা। তো তোমাদের দেখালাম এখন হাতির পরিক্রমা, তো তোমরা দেখে নিলে। এবারে ফিরে যাওয়ার পালা। তো অলরেডি অনেক লেট হয়ে গেছে, এবারে ট্রেন ধরে বাড়ি ফিরে যাব। তো ভিডিওটা কেমন লাগলো লাইক করো, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট করে জানিও অবশ্যই কেমন লেগেছে ভিডিওটা। রাতের সিনটা একবার দেখে নিই আপনারা, কি সুন্দর লাগছে, চারিদিকে লাইট আর লাইট। ও এক কিছু বলার নেই, দুর্দান্ত। এখন এই বেরিয়ে পড়ছি আমরা আপাতত কৃষ্ণনগর লোকাল ধরতে। 7:35 আমাদের ট্রেন। মন্দিরের বাইরে দুধারে এরকম প্রচুর দোকান পেয়ে যাবেন, পারলে আপনারা এখান থেকে কেনাকাটি করে নিতে পারেন। আর এখান দিয়ে অনেক টোটো যায় রিজার্ভ করে সাইট সিন করার জন্য, যদি আপনারা চান তাহলে সাইট সিন করে নিতে পারেন। কৃষ্ণনগর লোকাল ধরে আমরা চলে আসলাম আপাতত বিধাননগর। এখন ঘড়িতে সময় হচ্ছে 10:20। তো আপাতত ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।